মাদুনালা গাডা পাওয়ার প্রজেক্ট ইদি কাতে সরকারা যা কামি হরা পুরুলিয়া ডিএফও যা কামি হরা ওনা বিরুদ্ধে जहाँ रंगावना झमेला हह हुई कना नवा रंगावना झमेला रे नवा रंगा पुरुलिया आजोदिया रे रंगा आतु रे जहाँ बन हेज सेटेरकान सानाम कोगे मंच रे बंधु बकान मनान पारगाना बाबा को सावता दरदिया को सामांग रे दुड़ुब बकान बन तिंगु कान दन इरी नायो बाबा दई दादा दुलड़िया बया मिसी को और हुडिंग हुडिंग बाबू माई को तेहनी शोभा चाचला जा उनमते हताव कते खाटो माचते मिद बार कथा लई ताबोना मारांग कोठेन दो तहन कना इना पथ जापा गड और हुडिंग हुडिंग बाबू माई को दो अंतर सारेर चरे दुलड़िंग बड़ाई होचोयत बोना आदो ना आबुआ आड़ांगते रोड लहाते बांगला आड़ांगते मिदबार कथाई लई ताबोना आजकेर এই অযোধ্যা পাহাড়ের উপর রাঙ্গা গ্রামের রাঙ্গা ফুটবল মাঠে ভারত জাকাত মাঝি পারগানা মহল আর প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের সাথে আরও যে সমস্ত সহযোগী आदिवासी संगठन और राजनैतिक आदिवासी संगठन रयेछेन प्रत्येकेई आमी संग्रामी अभिनंदन जानाच्छि। तबे এই বিক্ষোভ সমাবেশে আসতে গিয়ে আর একটা যেন বেশি কষ্টের শিকার হলাম। আমার মনে হচ্ছে এই খবরটা শুনে যে এখানকার বাঘমুন্ডির ওসি নাকি আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল আর প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মহলের পক্ষ থেকে আজকের যে জমায়েতের জন্য ইনফরমেশন লেটারটা ওনার কাছে পাঠানো হয়েছিল, পরপর দুদিন আমাদের ছেলেরা আমাদের কর্মীরা ওখানে গিয়েছিলেন, উনি নাকি রিসিভ করেননি। আমরা জানি না ভারতবর্ষের এমন কোনো আইন আছে যে কোনো কর্মসূচি গ্রহণ করার আগে লিখিত ইনফরমেশন যদি দেওয়া হয় তিনি পারমিশন দেবেন কি দেবেন না তার উপর নির্ভর করে, কিন্তু তিনি দরখাস্ত নেবেন না এটা কখনোই বলতে পারেন না। এটা কি করে বললেন সেটা ওনার ব্যাপার। আমরা এতদিন ধরে যা কাজ করে এসেছি, আমি বিশেষ করে এখনো পর্যন্ত আমার 64 বছর বয়স, একটা দরখাস্ত আমার কেউ প্রত্যাখ্যান করেনি। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ওই ওসি সাহেবের ধৃষ্টতা দেখে। পরবর্তীকালে কি করা যায় সে ব্যবস্থা আমরা নিশ্চয়ই এখানে যারা আছি এসেছি আমাদের জেলা কর্তৃপক্ষ সাথে এখানকার মুলুক পারগানা সাথে আরও যারা আছেন আদিবাসী অরাজনৈতিক সংগঠন তাদের সঙ্গে আলোচনা করে ঠিক করব। আমাদের যে 22 তারিখের প্রোগ্রামটা আছে সেটার দরখাস্ত কি করে ওনারা প্রত্যাখ্যান করে সেটা আমরা দেখার অপেক্ষায় রইলাম। আমি এটুকু বলতে পারি, এটা ওনাদের যতটা দোষ দিতে চাইছি ততটা হয়তো দোষ নেই ওনাদের। মূল আমার ক্ষোভ বিক্ষোভ বলুন সবই আমার এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের উপর। একটু আমার কথাটা মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এখানকার রাজ্য সরকার চাইছে আদিবাসীদেরকে স্লো পয়জন করার জন্য। একটু ভাবুন আপনারা, আজকে প্রত্যেকটা দিন মুখ্যমন্ত্রী প্রচার করে বেড়াচ্ছেন। আজকে ঝাড়গ্রামের প্রতিটি ব্লকে প্রত্যেকটা ব্লকে সাঁওতালি মিডিয়াম স্কুল খুলে দেবেন। আমি স্মরণ করে দিতে চাই, আজকে আমাদের জেলা পারগানা ঝাড়গ্রাম বললেন না, ঝাড়গ্রামে দুটো ইন্টিগ্রেটেড স্কুল আছে, সেই স্কুলে যথেষ্ট পরিকাঠামো নেই, শিক্ষক নেই, পাঠ্যপুস্তক নেই। এ কথাটা কারো কানে গেল না, বাস্তব কথাটা। আজকে বাঁকুড়ার 4টে ইন্টিগ্রেটেড স্কুল আছে, সেখানে পঠন পাঠনের পরিবেশ নেই, পাঠ্যপুস্তক নেই, যথেষ্ট সংখ্যক শিক্ষক নেই। আজকে আমাদের শয়ে শয়ে আদিবাসী হোস্টেলগুলো বন্ধ রয়েছে, সেগুলো খোলার ব্যাপারে কোনো হেলদোল নেই, অথচ প্রত্যেক ব্লকে উনি স্কুল করে দেবেন ঝাড়গ্রামের, সেটা ফলপ্রসূ হলে আবার অন্য জেলায় করবেন। আপনি কি বলবেন এই কথাটাকে? রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে অনেক কিছু কথা বলা যায়। আরেকটা বিষয় বলি, আজকে মুখ্যমন্ত্রী বলছেন যার বাড়িতে একটা আদিবাসী সার্টিফিকেট কিংবা এসটি সার্টিফিকেট আছে
তিনি তার সমস্ত পরিবার এসটি সার্টিফিকেট পাবে। আপনারা জানেন আজকে গোটা পশ্চিমবঙ্গ ফেক এসটিতে ছেয়ে গেছে। আমার কাছে এই মুহূর্তে প্রিন্টেড 5,000 ফেক এসটি সার্টিফিকেটের লিস্ট আছে। আপনি বলুন এই 5,000 ফেক এসটি সার্টিফিকেট 10 বছর আগেকার, এই 10 বছরে কত হয়েছে? 1 লক্ষেরও বেশি হয়েছে। তার এই 1 লক্ষ মানুষ ফেক এসটি যদি চাকরি পায়, আদিবাসীরা কোথায় যাবে? আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, সরকার এটা ভেবে নিয়েছে যে আদিবাসীদের সহজে তাড়না করা যাবে, তাড়িয়ে দেওয়া যাবে বন জঙ্গল থেকে, তাদের কর্মক্ষেত্র থেকে, তাদের বসবাসকারী জায়গা থেকে, তাদের অন্তরের হৃদয়ের মাটি মানুষের কাছ থেকে তাদেরকে বিচ্ছেদ করে দেওয়া যাবে সহজে। কেননা তাদের অর্থবল নেই, তাদের মনোবল নেই, তাদের সংগঠন মজবুতি নেই। সেই জন্য আমি আহ্বান করব, আপনারা একটু ভাবুন, একটু ভাবুন, নিজেদের পায়ে কুড়ুলটা মারবেন না দয়া করে। দেখুন আজকে আমি বীরভূম জেলার যে 35-36টা আদিবাসী গ্রাম আছে, ওখানে তো কয়লা খনিটা হচ্ছে। বীরভূম জেলার 35-36টা গ্রাম গত 2022-2023-এর প্রথম দিকে আমি প্রত্যেকটা আদিবাসী গ্রাম করেছি, প্রত্যেকটা ঘুরেছি এবং আদিবাসী মাঝি বাবাদের সঙ্গে কথা বলেছি। তারা প্রত্যেকে কেউ চান না যে ওখানে কয়লা খনি হোক, অথচ মুখ্যমন্ত্রীর সাথে আরও যারা রাজনৈতিক নেতা নেত্রীরা আছেন তারা বলছেন ওখানে কারখানা হবে, কয়লা খাদান হবে। যেটা আমার একটু আগে পারানিকবাবু বলে গেলেন। শুধু মোহাম্মদ বাজার কেন, আজকে রানীগঞ্জে দেখুন, আজকে দুর্গাপুরে দেখুন, আজকে আমাদের এই জল জঙ্গল জমি থেকে তাড়িয়ে দিয়ে আদিবাসী উচ্ছেদ করে নাকি উন্নয়ন হবে। আমি এইটা ব্যর্থ ভাষায় বলতে চাই যে যেখানে যেখানে আদিবাসীরা বসবাস করেন সেখানে সেখানেই খালি কয়লা খনি আছে, সোনা আছে, রূপা আছে, জহরত আছে, অন্য কোথাও নেই। আজকে দুর্গাপুরের টাউনের নিচটা খনন করুন না, আজকে রানীগঞ্জের জায়গার নিচটা টাউনের নিচটা খনন করুন না, আজকে মোহাম্মদ বাজারের নিচটা খনন করুন না, কয়লা পাওয়া যায় কিনা, হীরা মানিক জহরত পাওয়া যায় কিনা। খালি শুধু যেখানে আদিবাসীরা বসবাস করছে সেখানেই যত কয়লা, সোনা, রূপা, তামা, দস্তা সব পাওয়া যাচ্ছে। কেন? কারণটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ থেকে আদিবাসীদের শেষ করে দেওয়া যাবে খুব তাড়াতাড়ি। সেটা ওই ফেক এসটি আদিবাসী বানিয়ে এবং এই সমস্ত ভুয়ো সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এদেরকে আস্তে আস্তে করে স্লো পয়জন করা হবে। এবং কেন্দ্রীয় সরকার চাইছে এই যে ইউসিসি বিলের মাধ্যমে সবাইকে হিন্দুত্বকরণ করার জন্য। তাহলে আপনারা একটু ভেবে দেখুন, রাজ্য সরকার চাইছে আমাদেরকে আস্তে আস্তে মারার জন্য এবং কেন্দ্রীয় সরকার চাইছে আমাদের জাতিসত্তাটাকেই বিলুপ করে দেওয়ার জন্য। ব্রাহ্মণ্যবাদী সবাই হয়ে যাবে, আপনার আমার বিয়ে, অন্নপ্রাশন সমস্ত কিছু একদম পাল্টে যাবে, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে কাজ করবে। আপনার জাহেরঘাট থাকবে না, আপনার অঞ্চকি স্কুল থাকবে না, কিছুই থাকবে না। আদিবাসী মানুষ কোথায় যাবেন একটু একবার ভাবুন। তাই আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে। সবাইকে আমি আহ্বান জানাবো, সবাই নিজেদের সমস্ত কিছু ভেদাভেদ ভুলে আমাদের জাতিসত্তা বাঁচার জন্য আপনার সবাই এক হন। আরেকটা বিষয় আমি বলি, আমাদের রাজনৈতিক দাদা দিদিরা, যারা আদিবাসী মানুষেরা যারা রাজনীতি করছেন, তিনি কংগ্রেস হন, সিপিএম হন, টিএমসি হন, যিনিই হন, আপনারা একটু ভাবুন। আজকে আদিবাসী সমাজ একটা অত্যন্ত দুঃখের দিনে পৌঁছে গেছে। এই দিনটা আপনারা সহযোগিতা না করে, নিজেদের জাতিসত্তাকে বিবেচনা না করে আপনারা অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছেন, আমাদের মানুষকে ভাঙাচ্ছেন, ভুল বুঝিয়ে তাদের কনভিন্স করছেন, তাদের প্রশাসনে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু ঠিক না। আপনারা রাজনীতি করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নিজেদের জাতিসত্তাকে বিক্রি করে দিয়ে কখনো এই ধরনের রাজনীতি করবেন না, যাতে আপনার জাতিসত্তাটা একদিন ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এই ধরনের রাজনীতি কখনো করবেন না। আরেকটা কথা আমি আমার আজদিয়ার আদিবাসীদের উদ্দেশ্যে ছোট্ট কথা বলে যাই। আজকে যে টেন্ডারটা ঘোষণা হয়েছে সেটা হয়তো পাসও হয়ে গেছে, যেহেতু নির্দিষ্ট সময় 31 তারিখ ছিল। তারপরে 3-4 তারিখে আমি যতটুকু জানি বোধহয় ওই যে কৃষক কষান মানি টানি কৃষক টাকা পয়সা জমা দিলে মার্জিন টার্জিন ওগুলো সব পাস টাস হয়তো হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, যদি কোনো ক্রমে যারা টেন্ডার পাবেন
এই এলাকার একটি গাছও যদি আপনারা কাটেন, আমি সরকারকে কিংবা সরকারের পক্ষ থেকে যারা আজকে এই আলোচনাটা শুনতে এসছেন স্পষ্ট করে জানিয়ে দিই, আজকে যখন অরণ্য ধ্বংস করা হচ্ছে, ফড়িয়ালরা হাজার হাজার গাছ কেটে নিচ্ছে, আজকে অন্য শিকারীরা বন্য শিকারীরা বন থেকে বিভিন্ন ধরনের পশু শিকার করে নিয়ে যাচ্ছে, সেবেলাতে আপনাদের চোখগুলো কোথায় থাকে? সেখানে ফরেস্টের মানুষজন কোথায় থাকেন? তাদের চোখটা কোথায় থাকে? আজকে যখন আদিবাসীরা তাদের স্বতন্ত্রতা বজায় রাখার জন্য, তারা স্বাধীনভাবে বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের বেআইনিভাবে কেস দেওয়া হচ্ছে, জেল দেওয়া হচ্ছে, এটা কিন্তু সরকার একেবারে ঠিক করছে না। সরকার একটু ভেবে দেখবে। আমি এই কথাটা বলে যাব, এই অযোধ্যার যাহা প্রজেক্ট মাদুনালা এবং ঠুরগা ড্যাম, আমি গত বছর এসেছিলাম 2022-এ, খুব সম্ভবত মে জুন মাসে, আমি গোটা এলাকা এসে দেখেছি, আপার ড্যাম লোয়ার ড্যাম সহ এই ঠুরগা প্রকল্পের সমস্ত এলাকা আমি ঘুরে দেখেছি। আমি এটুকু বলতে পারি, এই বাঁধটা হলে যেখানে হাজার হাজার মানুষ বিতাড়িত হবে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। সামনে মুকুটমণিপুর ড্যাম আছে, ঘোড়াবাড়ি ড্যাম আছে, তেনুঘাট ড্যাম আছে, দুর্গাপুর ড্যাম আছে, প্রত্যেকটা ড্যাম আপনারা খোঁজ নিয়ে দেখবেন। হাজার হাজার মানুষ, শত শত গ্রাম থেকে আদিবাসীরা উচ্ছেদ হয়ে গেছে, তাদের কোনো দিক দিশা পাওয়া যায়নি। কেউ বাঁকুড়ায়, কেউ পুরুলিয়ায়, কেউ মেদিনীপুরে, কেউ কলকাতায়, কেউ ধ্বংস হয়ে গেছে, রাস্তায় ঘুরে ঘুরে শেষ হয়ে গেছে। তাদের নামে মাত্র পয়সা দিয়ে ওই সময় বিদায় করে দেওয়া হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে। সামনে মুকুটমণিপুর ড্যাম যে সময়টা হয়েছিল, আমি যতটা জেনেছি 65টা গ্রাম থেকে আদিবাসী এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষকে একদম তাড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে 50টারও বেশি গ্রামে আমাদের আদিবাসী মানুষ ছিলেন, তারা এখন কেউ কোথায় আছে কোনো দিশা নাই, কেউ তার খোঁজ পায়নি। আপনারা ভাবুন একটু, এইভাবে আদিবাসীদের পেটে লাথি মেরে একটা জাতি সত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার এই প্রয়াস আমরা কখনো মেনে নেব না। এই এলাকার একটি গাছও কাটা হয় তাহলে আপনারা আটকে রাখবেন, একদম পুরো অযোধ্যাকে স্তব্ধ করে দেবেন আর আমাকে খবর দেবেন। আমি প্রশাসনের সঙ্গে কথা বলবো, তাতে যদি এই বয়সে আমাকে জেলে থাকতে হয় আমার কোনো আপত্তি নয়, আমি সারা জীবন জেলে কাটিয়ে দিতে চাই, তবু আদিবাসী লড়াই জারি থাকুক, আমাদের আদিবাসী জাতিসত্তা বজায় থাকুক, এই বলে আবার সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। মা তখন সানামকে জোহার।